অসমে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ঘিরে তৈরি হলো তুমুল বিতর্ক। ব্যাখ্যা দিতে টানা হলো বাঙালি আবেগ। অসমে আমার সোনার বাংলা বিতর্ক। কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনে তোলপাড় গোটা দেশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইল কংগ্রেস। অসমে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। আমার সোনার বাংলা শুনে বিজেপির ক্ষোভ। কংগ্রেস বলল, এটি রবীন্দ্রনাথের গান, অপরাধ নয়। অসমে কংগ্রেসের সভায় বাংলাদেশ প্রেম। বিজেপির অভিযোগে চরম শোরগোল রাজনীতিতে। কংগ্রেসের সভায় রবীন্দ্রসঙ্গীত নাকি বাংলাদেশি সঙ্গীত, নতুন দ্বন্দ্বে জড়ালো অসম রাজনীতি। মুহূর্তের মধ্যে ভিডিও হলো ভাইরাল। বৃহত্তর বাংলাদেশ তৈরির চক্রান্ত চলছে। কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির। অসমে কংগ্রেস বিজেপি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত। শেষ পর্যন্ত ঠিক কি ঘটল জানেন? না দেখলে বিশ্বাস করবেন না। অসমে কংগ্রেসের এক দলীয় সভাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। করিমগঞ্জ জেলা শ্রীভূমি এলাকায় আয়োজিত ওই সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি পরিবেশিত হয়। এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ায় ঘটনাটি দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইয়ে দেশ বিরোধী মানসিকতার পরিচয় দিয়েছে। অন্যদিকে কংগ্রেস বলছে, এটি সম্পূর্ণ সাংস্কৃতিক একটি বিষয় এবং রবীন্দ্রনাথের গানে কোনো দেশ বিরোধিতা খোঁজা হাস্যকর। বিতর্কের সূত্রপাত ঘটে যখন অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংঘল কংগ্রেসের ওই সভার একটি 19 সেকেন্ডের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। সেখানে দেখা যায় স্থানীয় এক কংগ্রেস নেতা মঞ্চে দাঁড়িয়ে আমার সোনার বাংলা গানটি পরিবেশন করছেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। অশোক সিংঘল পোস্টে লেখেন, অসমের শ্রীভূমিতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এটাই প্রমাণ করে কংগ্রেস আসলে উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়। অশোক আরও অভিযোগ করেন, কংগ্রেস বছরের পর বছর ধরে ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে। তার কথায় কংগ্রেসের লক্ষ্যই হলো বৃহত্তর বাংলাদেশ তৈরি করা। ওরা অসমের জনবিন্যাস বদলাতে চায়। এই ঘটনার মাধ্যমে সেটাই আরো স্পষ্ট হয়ে গেল। বিজেপি শিবিরের পক্ষ থেকে একাধিক মন্তব্য আসে। অসম বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়, মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে গোটা উত্তর পূর্ব ভারতের অংশকে বাংলাদেশে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। আর তারপরেই কংগ্রেস গর্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে। এটা নিছক কাকতালীয় নয়। বিজেপির দাবি, কংগ্রেসের এই কর্মকাণ্ড দেশের প্রতি অসম্মান এবং জাতীয় ঐক্যের পরিপন্থী। এই ঘটনার জেরে কংগ্রেসও চুপ থাকেনি। অসমের প্রভাবশালী কংগ্রেস নেতা গৌরব গগৈ এক সাংবাদিক বৈঠকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যে গান নিয়ে বিজেপি এত প্রশ্ন তুলছে সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ কেবল ভারতের নয়, বিশ্বের কবি। তার সৃষ্টিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে অপমান করা মানে বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে অপমান করা। গৌরব গগৈ আরো বলেন, বিজেপি সবসময় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অবজ্ঞা দেখায়। ওরা কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব বোঝেনি, বুঝবেও না। কংগ্রেস বাংলা ও বাঙালি সংস্কৃতিকে শ্রদ্ধা করে, আর বিজেপি সেটাকে বিকৃত করে দেখানোর চেষ্টা করছে। তার দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়টি উস্কে দিচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজন স্পষ্ট। বিজেপি শিবিরের বক্তব্য, জাতীয় সঙ্গীতের মর্যাদা নিয়ে এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য। অন্যদিকে কংগ্রেসের মতে গানটির শিকড় বাঙালি সংস্কৃতিতে, আর এর সঙ্গে বাংলাদেশের সংযোগ থাকা সত্ত্বেও এটি ভারতের সাহিত্য ইতিহাসেরও একটি অমূল্য অংশ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।